তিন নাম্বার হারাম পোশাক। কি পোশাক? এটা সবচেয়ে গুরুত্ব দিয়ে শুনেন। 6 ধরনের মৌলিক হারাম পোশাকের কথা মনে রাখেন। 1 নাম্বার পুরুষের জন্য রেশমের পোশাক। 2 নাম্বার পুরুষ নারীর পোশাক পরবে না। 3 নাম্বার নারী পুরুষের পোশাক পরবে না। 4 নাম্বার অহংকারের পোশাক পরা যাবে না। 5 নাম্বার বিধর্মীদের পোশাক পরা যাবে না। 6 নাম্বার পাতলা পোশাক পরা নিষিদ্ধ। এই 6 ধরনের পোশাক পরা যাবে না, এগুলা নিষিদ্ধ। 1 নম্বর, পুরুষ রেশমের পোশাক পরিধান করবে না, রেশমের পোশাক ব্যবহার করবে না, রেশমের কাপড়ের উপরেও পুরুষ বসবে না। সহিহ মুসলিমের বর্ণনা 2069 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا تلبسوا الحرير فإنه من لبسه في الدنيا لم يلبسه في الآخرة। নবীজি বলেন, তোমরা রেশমের পোশাক পরিধান করবা না। দুনিয়াতে যে রেশমের পোশাক পরে, আখেরাতে সে রেশমের পোশাক পরতে পারবে না। এই হাদিস থেকে বোঝা যায় মুসলমান পুরুষদের জন্য দুনিয়াতে রেশম হারাম, জান্নাতে তাদের জন্য রেশম হালাল। সহিহ বুখারীর বর্ণনা 5837 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নাহানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশরাবা ফি আনিয়াতিদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়া আন নাকুলা ফিহা ওয়া আন লুবসিল হারিরি ওয়াদ দিবাজ ওয়া আন নাজলিসা আলাইহি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাদেরকে নিষেধ করেছেন স্বর্ণরূপার পাত্রে যেন আমরা পানাহার না করি। পাতলা রেশম, মোটা রেশম পরতে আমাদেরকে নবী নিষেধ করছেন। রেশমের উপর বসতেও আল্লাহ নবী আমাদেরকে নিষেধ করছেন। অনেক বাসায় যাবেন বেড়াইতে, সোফার একটা ছোট্ট বালিশ থাকে এরকম, এই ছোট্ট বালিশে অনেক সময় রেশমের কারুকার্য থাকে। হ্যাঁ, আল্লাহ জানি না কি, হ্যাঁ, এই রেশমের কারুকার্য থাকে, এটা তো হেলান দিবেন না। আপনার মহিলা সদস্য থাকবে যে, তাকে বসাবেন ওখানে, মেয়েকে বসাবেন, আপনি রেশম পরবেনও না, রেশমের উপর বসবেনও না। কেন? আমার নবী বলছে তাই আমি এটা করব না, এটা আখেরাতের জন্য রেখে দিলাম। মনে থাকবেনি? তাহলে পুরুষের জন্য দুনিয়াতে রেশমও হারাম, স্বর্ণ হারাম। নারীর জন্য দুনিয়াতে রেশম হালাল, স্বর্ণ হালাল। পুরুষের জন্য জান্নাতে রেশম এবং স্বর্ণ উভয়টা হালাল। সহিহ বুখারীর বর্ণনা 5633 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাহা লাহুম ওয়া লাকুম ফিল আখিরাহ। রেশম বিধর্মী পুরুষদের জন্য দুনিয়াতে, আর তোমরা মুসলিম পুরুষদের জন্য আখেরাতে। সুবহানাল্লাহ। নারীদের জন্য রেশমের কাপড় পরা দুনিয়াতেও জায়েজ আছে। কাদের জন্য? নারীদের জন্য। সহিহ মুসলিমের বর্ণনা 2071 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, উহদিয়াত লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লাতুন সিওয়ারা। নবীজির কাছে একটা রেশমের পোশাক হাদিয়া আসছে। ফাবাআসা বিহা ইলাইয়া, আল্লাহর নবী রেশমের পোশাকটা আমার কাছে পাঠায়া দিছে। ফালাবিস্তুহা, হযরত আলী বলেন, এই রেশমের পোশাকটা আমি পরিধান করলাম, নবীজি পাঠাইছে এজন্য পরলাম। পরার পর আল্লাহ নবীর কাছে গেলাম, যাওয়ার পর ফাআরাফতুল গাদাবা ফি ওয়াজহিহি, আল্লাহ নবীর চেহারা মুবারকের মধ্যে রাগের ছাপ দেখতে পাইলাম, বুঝতে পারলাম রেশম পরাতে নবী রাগ করছে। আল্লাহ নবী আমার শরীরে রেশমের পোশাক দেখে এবার বললেন, ইন্নী লাম আবাস বিহা ইলাইকা লিতালবাসাহা ইন্নামা বাসতুহা লিতুশাক্কিকাহা খুমরান বাইনান নিসা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি এই রেশমের পোশাক তোমাকে পরিধান করার জন্য পাঠাই নাই। ইন্নামা বাসতু বিহা ইলাইকা লিতুশাক্কিকাহা খুমরান বাইনান নিসা, আমি তোমাকে এই কাপড়টা পাঠিয়েছি তুমি টুকরা টুকরা করে ওড়না বানিয়ে নারীদেরকে দিবা, তারা ব্যবহার করার জন্য। মেয়েদেরকে ওড়না বানায় দিবা, তারা ওড়না হিসাবে ব্যবহার করবে, এজন্য রেশমটা তোমার কাছে পাঠাইছি। আর তুমি কি করলা? এটাই তুমি পরিধান করলা। এখান থেকে বোঝা যায় পুরুষের জন্য রেশম হারাম, নারীর জন্য রেশম জায়েজ আছে।
এবার আমরা দেখি 2 নাম্বারটা, মনে আছে নি? 1 নাম্বার পুরুষ রেশম পরবে না, 2 পুরুষ নারীর পোশাক পরবে না, 3 নারী পুরুষের পোশাক পরবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারআতি ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল, নবীজি ওই পুরুষকে অভিশাপ দিয়েছেন যে পুরুষ নারীর পোশাক পরিধান করে, আর ওই নারীকে নবী অভিশাপ দেন যে নারী পুরুষের পোশাক পরিধান করে। গায়ে হলুদ নামে একটা অনুষ্ঠান হয় পৃথিবীতে, শুনছেন কখনো? কি অনুষ্ঠান এগুলা? কি গ্রামগঞ্জেও হয়? তো গায়ে হলুদে দেখবেন ওই 10 জন 20 জন যুবক এক কালারের ড্রেস পরে, সবগুলা এক পাঞ্জাবি। এবার গলার মধ্যে তাকায় দেখবেন পা পর্যন্ত একটা ওড়না আছে গলাতে। তো পিছন দিয়ে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম খাদিজা আপা, কি অবস্থা? আপনি তো জানেন আসলে হে খাদিজা না, হলো এলাকার বড় ভাই। না না, মাস্তান না, ভালো ছেলেরা অনেক সময় না বুঝে পড়ে। তো আপনি জানেন যে একটা ছেলে মানুষ কিন্তু ওড়না বইরা রইস, তো হ্যাঁ আপনার দিকে তাকায় বলবে তুমি আমার এরকম, মেয়েদের নাম বলে ডাকলে বলবেন না আপনি ওড়না পড়ছেন তো এই জন্য আর কি, কিছু মনে নিয়েন না, শরম লজ্জা থাকলে আর ভবিষ্যতে পড়বে না। লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল, যে পুরুষ নারীর রূপ ধারণ করে আর যে নারী পুরুষের রূপ ধারণ করে, উভয়ের উপর আল্লাহ রাসূলের অভিশাপ। অনেক ছেলেরা দেখবেন কান ছিদ্র করে দুল পরে আসে, কানের দুল পরে। তো এর আপনি বুঝাইয়া বলেন এটা খুলে ফেলেন, এটা তো ঠিক না, এটা অন্যায়, এটা পুরুষের জন্য না। রাসূল এই পুরুষকে অভিশাপ দিয়েছেন যে পুরুষ নারীর বেশ ধারণ করে। আর মেয়ে ছোটবেলা থেকে বাবা আদর করে, মা বাবা আদর করে প্যান্ট শার্ট পরায়, ছোটবেলাতে বাচ্চা মানুষ পরাইছে, এখন আস্তে আস্তে বড় হয়েছে, এই মেয়ে এখন প্যান্ট শার্ট চায়। বাবা বলে হুজুর ইন্না লিল্লাহ, কি করবো, এই মেয়ে তো প্যান্ট শার্ট চায়। তো ছোটবেলা থেকে যা শিখেছেন তো সেটাই তো যাবে, আপনি কেন এটা পড়াইলেন ছোটবেলা থেকে? এখানে যারা আছেন ওলামা হযরতরা তো মাশাআল্লাহ এগুলো পড়াবে না, অন্যরা যারা আছেন নিয়ত করে ফেলেন, আল্লাহ যদি আপনাকে কন্যা সন্তান দান করেন, নতুন ইয়াং ছেলেরা আছেন অনেক বিয়ে করেছেন বা করবেন, কন্যা সন্তান যদি হয় আপনি নিয়ত করে ফেলেন যে আমি মুসলমান, আমার স্ত্রী মুসলমান, আমার মা মুসলমান, আমার বাবা মুসলমান, আমার কন্যা সন্তান যে হবে আমি তাকে ইসলামী আদর্শে সভ্য, যে মুসলমানদের জন্য ইসলাম যে নারীর যে পোশাক দিয়েছে ওই পোশাকে আমি আমার মেয়েটাকে ছোটবেলা থেকে বড় করব। ইসলাম নারীকে যে পোশাক দিয়েছে এই পোশাকে আমি আমার মেয়েটাকে বড় করব ইনশাআল্লাহ। তাহলে আপনার মেয়ে ইনশাআল্লাহ ডাক্তারও যদি হয়ে যায় দেখবেন ও ইসলামী আদর্শ থেকে পিছপা হবে না ইনশাআল্লাহ, ও যেই লাইনে পড়ুক মনে থাকবেন ইনশাআল্লাহ, অন্যথায় আল্লাহর কাছে জবাব দিতে হবে। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, হে ঈমানদারগণ নিজেরা বাঁচো পরিবারকে বাঁচাও আগুন থেকে, যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর। কু কু আনফুসাকুম ওয়া আহলিকুম, কু সেভ প্রোটেক্ট, আনফুসাকুম ইউরসেলফ, ওয়া আহলিকুম এন্ড ইউর ফ্যামিলিজ নারা এগেইনস্ট আ ফায়ার। ফায়ার মানে কি? আগুন, আগুন, আগুন। ইংরেজি অনুবাদক ফায়ার করছে অনুবাদ, ফায়ার আগুন, আগুন, আগুন থেকে বাঁচো, নিজে বাঁচো পরিবারকে বাঁচাও। এই আয়াতের ব্যাখ্যায় সাহাবায়ে কেরাম করেছেন আল্লিমু আওলাদাকুম আল আদাবা, সন্তানকে শৈশব থেকে শিষ্টাচার শিক্ষা দাও, ভদ্রতা শিক্ষা দাও। তাহলে কি শিখলাম ভাই? পুরুষ নারীর পোশাক পরবে না আর নারী পুরুষের পোশাক পরবে। আর একটা হাদিস বলি, অনুবাদটা আমি আপনারা সবাই মিলে করব, হাদিসটা শুনেন। লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুখান্নাসিনা মিনার রিজাল ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসা, বলেন পুরুষ বেশি নারী, নারী বেশি পুরুষকে নবীজি অভিশাপ দিয়েছেন। তাহলে পুরুষ বেশি নারীকে, নারী বেশি পুরুষকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন। এই গেল আপনার 1 নাম্বার, রেশমের পোশাক পরা যাবে না। 2 পুরুষ নারীর পোশাক পরবে না। 3 নারী পুরুষের পোশাক পরবে না। 4 অহংকারের পোশাক পরিধান করা নিষেধ।
قال رسول الله صلى الله عليه وسلم من لبس ثوب شهرة ألبسه الله يوم القيامة ثوب مذلة। যে ব্যক্তি দুনিয়াতে প্রসিদ্ধির পোশাক পরবে, খ্যাতি প্রসিদ্ধির পোশাক, আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে লাঞ্ছনার পোশাক পরায়া দিবে। 5 নাম্বার, বিধর্মীদের পোশাক পরা নিষেধ। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইয়া সাওবাইনি মুআসফারাইন। নবীজি আমার শরীরে রঙিন দুইটা পোশাক দেখলেন, রঙিন দুইটা পোশাক আমার শরীরে দেখলেন, কালারিং দুইটা পোশাক রঙিন, যে রংটা আল্লাহ নবীর পছন্দ না। নবী আমাকে বললেন এইগুলা কি পরছো? সাহাবীর শরীরে দুই পোশাক দেখছে, নবী বলে এগুলো কি পরছো তুমি? হাদিহি মিন সিয়াবিল কুফার ফালা তালবাসহা। এগুলা কাফেরদের পোশাক, এগুলা পরবা না। এগুলা কাফেরদের পোশাক, এগুলা পরবা না। আপনাদের এলাকায় পাবেন অনেক কোটিপতির সন্তান প্যান্ট পরে এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া প্যান্ট। আচ্ছা, আমরা আগে এই ছিঁড়া প্যান্ট শার্ট দেখলে কি মনে করতাম? আরেকটু সুন্দর করে ফকির। আমরা প্যান্ট শার্ট ছিঁড়া দেখলে বাবা হারে লোকটা গরিব অসহায়, তাকে দান সৎকা করা দরকার। এখন কোটিপতির ছেলে যে ছেঁড়া প্যান্ট পরছে, এখন আপনারা বলেন এই জন্য আমরা কি করতে পারি? এই জন্য আমাদের একটা করণীয় আছে। এই দাপার হোসাইনিয়া মাদ্রাসার মুতামিম সাহেব যিনি আছেন, উনি একটা দায়িত্ব নিতে হবে। উনি দায়িত্ব নিয়ে এলাকায় চান্দা উঠায়া ওই ছেলের একটা প্যান্ট কেনার ব্যবস্থা করতে হবে। আপনি দিবেন? সবাই দিব, কারণ এই বেচারা এমনি সব কিনার টাকা ছিল তার, এখন শুধু প্যান্টটা কিনতে পারতেছে না, তো আমরা তো তার পাশে দাঁড়ানো দরকার। এমন অসুস্থ মস্তিষ্ক সম্পন্ন কিছু যুবক পাবেন, ভারতের কোন ফিল্ম স্টার যদি সালা পরে, সালা, আমেরিকার কেউ যদি সালা পরে, সারা কোন সিঙ্গার যে মানে সালা সালা পড়ছে, শরীরের মধ্যে চট পড়ছে, ঠিক আমাদের বাংলাদেশে কিছু যুবক দেখবেন ওই সালা পরবে, আপনি কিছু বলবেন এই মেয়ে কি পড়ছে, বলবে না ভাই এটাই ফ্যাশন। কি বলবে? এটাই না। আপনি বুঝেন না যে পশ্চিমারা ছেঁড়া প্যান্ট পরে, এখন এটাই ফ্যাশন, এবং আপনার এটা মানায় নিছে অলরেডি, এটা আপনার মাথায় ঢুকিয়ে দিয়েছে যে হ্যাঁ আসলে এটাই ফ্যাশন। আপনি চিন্তা করছেন? এটা কিন্তু অলরেডি আপনার মস্তিষ্কে বসায় দিচ্ছে যে এটাই ফ্যাশন, ছেঁড়া প্যান্ট পরবা এটাই ফ্যাশন। বলেন এটা কাদের ফ্যাশন? বিধর্মীদের। কাদের? হ্যাঁ, বিধর্মীদের পোশাক। নবীজি বলছেন ফালা তালবাসহা, এটা পরবা না, খোলো এটা। 6 নাম্বার, 8 শার্ট খাটো পাতলা পোশাক, শরীরের সাথে লেগে থাকে একদম পাতলা, এরকম পোশাক। নবীজির একজন সাহাবী নাম জমরা ইবনে সালাবা, একদিন তিনি নবীজির কাছে আসছে। আলাইহি হুল্লাতানি মিন হুলালিল ইয়ামান, ইয়ামানি 2 জোড়া কাপড় তার শরীরে আছে। নবীজি 2 জোড়া কাপড় দেখে নবীর পছন্দ হয় না। আল্লাহ নবী বললেন, ও জমরা আতারা সাওবাইনি হাদাইনি মুদখিলিকাল জান্নাহ, তুমি কি মনে করো তোমার এই কাপড় 2 জোড়া তোমাকে জান্নাতে নিবে? আচ্ছা, তুমি কি কাপড় পরছো, তোমার এই কাপড় তোমাকে জান্নাতে নিবে তুমি মনে করো? সাহাবী বুঝতে পারছে নবী তো রাগ করছে। সাহাবী বললেন লাউ ইস্তাগফারতা লি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার জন্য একটু ক্ষমা চান আল্লাহর কাছে, আমার অন্যায় হয়ে গেছে। লা আকুদু হাত্তা আনজিআহুমা আন্নি, হুজুর ওয়াদা করলাম আমি এই পোশাক 2টা না খুলে আমি মাটিতে বসবো না। এই পোশাক আগে খুলবো, অন্য পোশাক পরিধান করব, তারপর আমি বসবো, এর আগে আমি বসবো না। তো নবীজি বললেন আল্লাহুম্মা গফির লি জমরা ইবনে সালাবা, আল্লাহ আপনি আমার জমরা ইবনে সালাবা সাহাবীকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। তাহলে ভাই কি শিখলাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোশাক দেখলে যদি উল্টাপাল্টা মনে হতো, নবী খুব রাগ করতেন। সহিহ মুসলিমের বর্ণনা 2198 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা, নবীজি বলেন 2 শ্রেণীর জাহান্নামী যাদেরকে আমি দেখি নাই। 1 নম্বর কওমুন মাহুম সিয়াতুন কাযনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান